আপনি উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন যাহা তারা আগে জানতো না। এখানে উম্মতের কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা জানতাম না কিন্তু নবী জানতেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। পেশাব করার পরে ঢিলা কুলুপ করা লাগবে, এটা উম্মত জানতো না, নবী শিখাইলেন। ডান হাত দিয়ে খানা খেতে হবে, উম্মত জানতো না, নবী শিখাইলেন। কিভাবে ওযু করে পবিত্রতা হয়, উম্মত জানতো না, নবী শিখাইলেন। কি করে গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়ার পরে এই গোসলের ফরজগুলি কেমনে আদায় করতে হয়, উম্মত জানতো না, নবী শিখাইলেন। মিথ্যা বলা যাবে না, উম্মত জানতো না, নবী মানা নিষেধ করাইলেন। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভেদ কোনটা মারিফত, কোনটা শরীয়ত কোনটা হাকিকত, কোনটা আল্লাহর ভেদ কোনটা দুনিয়ার ভেদ, যা উম্মত জানতো না, নবীজি শিখাইলেন 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 শিখাইলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো শিখাইছি, আরো একটা বিষয় শিখাই গেছে। বলে হুজুর কোনটা, আপনাদেরকে বুঝাইতেছি। অ্যাটেনশন, আমার দিকে তাকান। না মুসল্লি এগুলো রাখা লাগবে তো, কারণ ওরা আজকে শুনবে কালকে শুনবে, ওরা শুনতে শুনতে একদিন ওরাই মাহফিল দিবে, আমরা কবরে চলে যাব। আর তিফলু রিজালুল মুস্তাকবির, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ, ওদের শিখার দরকার। সুন্নিয়ত টিকাইতে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্নিয়ত ঈমান আকীদা শিখাই যেতে হবে, ঠিক কি না? আমাদের সন্তানদেরকে দর্শের পর দর্শ দিয়ে যেতে হবে। নাহলে আপনি নিজেও জানেন না আপনার ছেলে ওহাবি হয়ে গেছে, নজদি হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বলে হুজুর আরো কি শিখাইলেন? ওয়া আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী গো, আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানতো না। শরীয়তের সব কিছু নবীজি পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে গেলেন। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। শুধু শরীয়ত নবীজি শিক্ষা দিয়ে যান নাই, ইলমে মারিফত নবীজি শিক্ষা দিয়ে গেলেন। বলবেন হুজুর সেটা কেমন? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখলেন, কিতাবের নাম উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর দখল হলো। মিশর যিনি দখল করলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর দখল করলেন, মুসলিম সেনাপতি। মিশর দখল করার পরে মিশরীয়দের একটা বদ আকীদা ছিল, বদ সিস্টেম ছিল। প্রত্যেক বছরে নীল নদে পানির জোয়ার আসতো, প্রত্যেক বছরে নীল নদের পানির জোয়ার আসতো। কিন্তু জোয়ার আনার জন্য তারা একটা জাহিলিয়াত প্রথা তারা করেছিল। প্রত্যেক বছরে নীল নদের জোয়ার আনার জন্য একটা ষোড়শী সুন্দরী রূপসী কন্যা কুমারী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই দিত। সুন্দরী কুমারী মেয়ে, নিরাপরাধ নিষ্পাপ একটা মেয়েকে নিয়ে ওই নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই দিত। তার রক্তগুলি গড়ায়া গড়ায়া নীল নদের পানির মধ্যে যখন যাইতো, তখন নীল নদের জোয়ার আসতো। কি নির্মম একটা প্রথা, কি কঠিন প্রথা! প্রত্যেক বছর লটারি করে তারা মেয়েদেরকে নির্বাচন করত। মুসলমানরা মিশর যখন দখল করলো, তখন সেনাপতি আমর ইবনুল আস দেখলেন, হায় হায়, এরা এক নতুন প্রথা আবিষ্কার করেছে। প্রত্যেক বছরই সুন্দরী কুমারী মেয়েকে তারা জবাই দেয়। ওই রক্তগুলি পানির সাথে যখন মিশে যায়, তখনই নীল নদের মধ্যে জোয়ার আসে। সেনাপতি আমর ইবনুল আস দৌড়ায় যাইয়া মিশরীয়দেরকে বলেন, মিশরীয়ারে তোমরা থামো, আমরা মুসলমানের জমিন অধিকার করেছি, এখন আর তোমাদের আইন দেশে চলবে না। মুসলমানদের কোরআনের আইন এবং নবীর সুন্নতের আইনে জমিনে চলবে। আল্লাহর কোরআনের আইন, নবীর সুন্নতের আইনে জমিনে চলবে। তোমরা যে কুমারী নারীকে নির্মম ভাবে নীল নদের পারে তোমরা হত্যা করো, আজকে থেকে এটা আর করা যাবে না।
মিশরীয়রা বলল, হ্যাঁ ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম বটে, কিন্তু নীল নদের জোয়ার আগে আইনা দাও। আমরা তো কুমারী নারী হত্যা করে জোয়ার আনাই, তাহলে তোমরা কুমারী নারী হত্যা না করে জোয়ার আনাই দাও, পানি এনে দাও, আমরা তোমাদের আইন মেনে নেব। আমর ইবনুল আস চিন্তায় পড়ে গেলেন যে এই পানি তাহলে কিভাবে আনাবো। তো উনি চিঠি লিখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠি লিখে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, নতুন একটা ফিতনার মধ্যে পড়ে গেলাম। মিশরীয়দের আদত অভ্যাস হলো নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে তারা একটা কুমারী সুন্দরী নারীকে হত্যা করে এবং জবাই করে। এই রক্তগুলি গড়াইয়া নীল নদের পানির মধ্যে পড়ার পরে পানির জোয়ার আসে। আমরা মুসলমান মিশর দখল করেছি, আল্লাহর আইন নবীর তরিকা চালু করেছি। এখন এই মিশরের জমিনে আমি আসার পরে বাধা প্রয়োগ করার পরে তাদের শর্ত হলো, নীল নদের পানি যদি আমরা এনে দিতে পারি, এই কুমারী মেয়েকে হত্যা ছাড়া, তার রক্ত ছাড়া যদি পানি এনে দিতে পারি, জোয়ার এনে দিতে পারি, তাহলে তারা আর এই কুমারী নারী হত্যা করবে না, আল্লাহর আইন মেনে নিবে। এখন আমি কি করব? হযরত ওমরের হাতে চিঠিখানা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, ওহে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তা আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের হুকুমে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসকে বলবা নীল নদের মধ্যে যেন ছেড়ে দেয়, নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে আসে। আর কিচ্ছু করা লাগবে না, আমার এই চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এই যে নীল নদের মধ্যে চিঠি লিখে ছেড়ে দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কালেমা পড়ার আগে ওমরের 4 পয়সাও দাম ছিল না, কালেমা পড়ার পরে ওমরের দাম হয়ে গেল। নবীর গোলামি করার পরে ওমরের দাম হয়ে গেল। নবীর গোলামির আগে ওমরের 4 পয়সাও দাম ছিল না, ঠিক কিনা? নবীর গোলামির আগে ওমরের 4 পয়সাও দাম নাই। নবীর গোলামির পরে ওমরের এত দাম, শুধু মানুষ না, জিন না, মাখলুক না, পৃথিবীর সব কিছু ওমরের কথা মেনে চলে। নদীর পানি নীল নদ পর্যন্ত ওমরের আইন মানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হুজুর, আপনি উম্মতকে তাহা শিখাবেন উম্মত যাহা জানতো না। উম্মত ইলমে শরীয়ত জানতো না, ইলমে হাকিকত জানতো না। হযরত ওমর এমন ইলমে হাকিকত জানলেন যে চিঠি লিখে পাঠাইলেন নীল নদে। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে তিনি নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। আল্লাহু আকবার। আজ 1400 বছর পার হয়,
একটা দিনের জন্য দ্বিতীয়বার কোনো নারীর জীবন দিতে হয় নাই। ওই যে জোয়ার আসলো, প্রত্যেক বছর এমনিতেই জোয়ার এসে যায়, নতুন করে জোয়ার আনার জন্য ঢোল করে পিটানো লাগে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নতুন করে জোয়ার আনার জন্য কোনো নারী হত্যা করা লাগে না, রক্ত দেওয়া লাগে না, নতুন করে আর কাউকে বলা লাগে না। একবার ওমর বলে দিয়েছে, নবীর গোলামি যখন ওমর করেছে তখন ভিন্ন ওমর হলো। নবীর গোলামির আগে ওমরের ভিন্নতা ছিল একরকম, নবীর গোলামির পরে হযরত ওমরের ভিন্নতা হয়ে গেল ভিন্ন রকম। ওমর হয়ে গেল ভিন্ন রকম, নবীর গোলামির আগে ওমর ছিল একরকম, নবীর গোলামির পরে ওমর হয়ে গেল ভিন্ন রকম। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে তাহা শিখাবেন যাহা উম্মত জানতো না, আপনি সেই বিদ্যা উম্মতকে শিখায় আসবেন। আরো জোরে বলেন। চিন্তা করেন, আমার রাসূল করিমের শান যদি আমরা কোরআন থেকে বলি তো সারা রাত্র শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন প্রশ্ন করি, জবাব দিন।